কথাটা জগন্নাথ দেবের হোক বা পুরীর হোক, সেটা বাঙালির মনে একটা ইমোশান। তো বাঙালির মনের এই ইমোশানকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে দীঘার মধ্যে জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছিল। তো সেই জগন্নাথ মন্দির নিয়েই আজকের আপডেট। দীঘার সমুদ্রে ভেসে উঠল জগন্নাথ দেবের মূর্তি। মন্দির উদ্বোধনের আগে যেন আশীর্বাদ প্রভুর। আগামী 30 এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে, আর তার 10 দিন আগে দীঘার সমুদ্র থেকে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি। রবিবার বিকেলে মাইতি ঘাটে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান কয়েকজন ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শ্রমিকরা নবনির্মিত জগন্নাথ ঘাটে কাজ করছিলেন। সেই সময় সমুদ্রের জলে জগন্নাথ দেবের সাদা মূর্তি ভেসে আসছে দেখেন এক শ্রমিক। তিনি তাড়াহুড়ো করে ঘাটের কাছে এক ব্যক্তিকে ডাকেন। তারা দুজনে মিলে জগন্নাথ দেবের মূর্তি তুলে নিয়ে আসেন, আর সেই খবর ছড়িয়ে যেতেই অনেকে ঘাটের কাছে ভিড় জমাতে থাকেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসলো, এটাতে সকলেই কৌতূহলী হয়ে পড়েন। তো প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত প্রশ্ন, কি এই জগন্নাথ দেব কি সত্যিই ভেসে এসেছে, নাকি এটাকে পলিটিক্যালভাবে ভাসিয়ে আনা হয়েছে? আপনাদের কমেন্টে রিপ্লাইটা আশা করব। চলুন ঘটনাটা আরেকটু বলি। জোয়ারের সময় জগন্নাথ দেবের মূর্তি ভেসে ওঠে। তারই মধ্যেই স্বপন দোলাই নামে এক ব্যক্তি বলেন, জগন্নাথ মন্দিরের মূল ঘাটে কর্মচারীরা কাজ করছিলেন। সেই সময় জোয়ার চলছিল। জোয়ার চলার কারণেই জগন্নাথ ঠাকুরের মূর্তি ভেসে আসে। সেই সময় একজন শ্রমিক প্রথম জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান। উনি প্রথমে ধরেন, তারপর আমায় ডাকেন। আমরা দুজন মিলে জগন্নাথ ঠাকুরের মূর্তি তুলে আনি আর এখানে বসিয়ে রাখি। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে। তো এইখানেও আমার একটা প্রশ্ন, কি আপনারা পেলেন জগন্নাথ ঠাকুর পেলেন, কিন্তু এত সুন্দর কালার জলের মধ্যে যেইটা ভেসেছিল বা যেটা উঠলো, সেটা তো এত ভালো কালার হওয়াটা, জানি ব্যাপারটা আমি একটু কন্ট্রোভার্সিয়াল বলছি, তবু কথাটা তো সত্যি। চলো ঘটনাটা বলি। যেন আশীর্বাদ করলেন জগন্নাথ দেব। আর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক আগেই এরকম ঘটনা ঘটায় অনেকেই আপ্লুত হয়ে গিয়েছেন। তারা বলতে শুরু করেছেন, স্বয়ং জগন্নাথ দেব যেন আশীর্বাদ করলেন। একজন তো বলছেন, দীঘার সাগর তীরে আমাদের প্রিয় বঙ্গভূমির প্রভু জগন্নাথের পবিত্র বিগ্রহ ভেসে এসে শান্তি ও সম্প্রীতির সুমধুর বার্তা ছড়িয়ে দিলেন। কখন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করা হবে? এমনিতেই 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত যা ঠিক আছে, তাতে 29 এপ্রিল জগন্নাথ মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান হবে, আর উদ্বোধন অনুষ্ঠান হবে 30 এপ্রিল। সেদিন দুপুর 3টে থেকে দুপুর 3:10 মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা আছে। আর সেই মেগা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখছেন না রাজ্য সরকার। মন্দির উদ্বোধনের আগে বিশেষ প্রস্তুতি বৈঠকও করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। দীঘায় উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ভিআইপিরা হাজির থাকলেও সাধারণ মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। তো এই ছিল দীঘার জগন্নাথ দেবের ভেসে ওঠা নিয়ে একটি নিউজ, যেটা জানা গেছে। তো আপনাদের কমেন্ট আমি আশা করব যে আপনাদের রিপ্লাইটা কি, রেসপন্সটা কি এর ওপর। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসছি।